স্টুডেন্ট, আজকে তোমাদের যেটা আমি দেখাচ্ছি সেটা হচ্ছে একটা অল্টারনেটরের ডিটেলস। কিভাবে একটা অল্টারনেটর আমরা চালু করি। আমার কাছে একটা সিঙ্গেল ফেজ অল্টারনেটর আছে। এই হচ্ছে সিঙ্গেল ফেজ অল্টারনেটর, এইটা হচ্ছে সিঙ্গেল ফেজ অল্টারনেটর। এই অল্টারনেটরটা দেখো লেখা আছে এসি জেনারেটর। এই যে এসি জেনারেটর লেখা আছে দেখতে পাচ্ছ, এসি জেনারেটর লেখা আছে, এসি জেনারেটর। এই যে এসি জেনারেটর পরিষ্কার লেখা আছে এসি জেনারেটর। কি কি লেখা আছে একটুখানি দেখি আগে। ভোল্টেজ উৎপন্ন হবে 240, মানে সিঙ্গেল ফেজ। কিলোওয়াট হচ্ছে 5 কিলোওয়াটের অল্টারনেটর। কিলোওয়াট তো হবে না, এটা কেভিএ হবে, 5 কেভিএ। এখন এই যে অ্যাম্পিয়ার 20.8, আরপিএম হচ্ছে 1500 আরপিএম, পাওয়ার ফ্যাক্টর হচ্ছে 1, পিএফ হচ্ছে 1, পাওয়ার ফ্যাক্টর হচ্ছে 1। তাই কিন্তু পাওয়ার ফ্যাক্টর 1 হলে কিলোওয়াট কিন্তু 5। আর ফেজ হচ্ছে সিঙ্গেল ফেজ, ফ্রিকোয়েন্সি উৎপন্ন হবে 50 হার্জ। তাহলে এই অল্টারনেটরটা আমরা আজকে ডিটেলস পড়াশোনা করব, কিভাবে এই অল্টারনেটর ভোল্টেজ উৎপন্ন করবে এবং এর ভেতরের পাসপত্র কি আছে সেটা আমরা ভালো করে বুঝে নিই। কারণ অল্টারনেটর পড়তে গেলে আমাদের খুব অসুবিধা হচ্ছে যে অল্টারনেটর জিনিসটা কি। এই জেনারেটর তোমাদের বাড়িতে কিন্তু বিভিন্ন সময়ে বিভিন্ন পারপাসে কিন্তু ভাড়া আসে। এখন অল্টারনেটর মানে হচ্ছে এতে দুটো সোর্স লাগবে। ফার্স্ট কথা, তোমাদের আগের অন্য ভিডিওতেও আমি দেখিয়েছি, অল্টারনেটর মানেই হচ্ছে এতে দুটো সোর্স লাগবে। একটা হচ্ছে মেকানিক্যাল সোর্স, আর একটা হচ্ছে এই অল্টারনেটরের দুটো পার্ট, একটা হচ্ছে ফিল্ড আর একটা হচ্ছে আর্মেচার। ফিল্ড কোনটা আর আর্মেচার কোনটা একটুখানি দেখি। ফিল্ড দেখো, এই যে ফিল্ড ভালো করে লক্ষ্য করো, ফিল্ডের ওয়াইন্ডিং করা আছে দেখতে পাচ্ছ কিনা, এইগুলো হচ্ছে ফিল্ড, এইটা হচ্ছে ফিল্ড। আর এই পার্টটা হচ্ছে আর্মেচার, এই পার্টটা হচ্ছে আর্মেচার। আমরা একটুখানি, এই পার্টটা হচ্ছে আর্মেচার, এই পার্টটা আর্মেচার, আর এইটা হচ্ছে ফিল্ড। এবারে অল্টারনেটর তো দুরকম হয়, রোটেটিং ফিল্ড টাইপ হয় অথবা রোটেটিং আর্মেচার টাইপ হয়। ছোট ছোট অল্টারনেটর বেশিরভাগ ক্ষেত্রেই রোটেটিং আর্মেচার টাইপ। এখন এই রোটেটিং আর্মেচার টাইপ অল্টারনেটরই আমরা দেখাচ্ছি এখানে। অর্থাৎ এক্ষেত্রে আর্মেচারটা ঘুরবে, কিন্তু এর স্টার্টিং মুহূর্তে এর যে ভোল্টেজ বিল্ড আপ করবার জন্য, ভোল্টেজটাকে বিল্ড আপ করবার জন্য স্টার্টিং মুহূর্তে কিন্তু ফিল্ডে এক্সাইটেশন দিতে হবে। এবার সেই এক্সাইটেশনটা কে তৈরি করবে? এক্সাইটেশনটার জন্য আমাদের ইনবিল্ট একদম সেম শ্যাফটের উপরে বসানো, এখানে দেখো ডায়োড লাগানো আছে দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে ডায়োড। এই যে ডায়োডগুলো লাগানো আছে দেখতে পাচ্ছ, এই যে ডায়োড। এ কিন্তু অটোমেটিকলি যখন আমি শ্যাফট ঘোরাচ্ছি এসি থেকে ডিসি সোর্স কনভার্ট করছে, ডিসি সোর্স উৎপন্ন করে তার ফিল্ডে এক্সাইটেশন দিচ্ছে অটোমেটিকলি। আর এই পার্টটা হচ্ছে ফিল্ড রেগুলেটর, এই যে এই পার্টটা হচ্ছে ফিল্ডের রেগুলেটর, রিওস্ট্যাট। এই যে ফিল্ডের রিওস্ট্যাট ভ্যারি করি আমরা, ফিল্ডের রিওস্ট্যাট, এইটা হচ্ছে ফিল্ডের রিওস্ট্যাট। আর এই যে পার্টটা রয়েছে এইটা হচ্ছে, এই যে পার্টটা, এই পার্টটা যেটা দেখতে পাচ্ছ, এটা একটা কনভার্টার এসিকে ডিসি করবার জন্য। এসিকে ডিসি করবার জন্য এই কনভার্টার লাগানো আছে। আর কি লাগানো আছে না, এর এই যে পজিটিভ এবং নেগেটিভ ডিসি সোর্স ফিল্ডে এক্সাইটেশনের জন্য দুটো স্লিপ রিং আছে, দেখো দুটো স্লিপ রিং। এই যে এই একটা স্লিপ রিং আর এই একটা স্লিপ রিং, এই যে দুটো স্লিপ রিং দেখতে পাচ্ছ, পজিটিভ এবং নেগেটিভ কারেন্ট বাইরের সার্কিট আউটপুট হচ্ছে। এই যে পজিটিভ এবং নেগেটিভ কারেন্ট, এই যে দুটো আউটপুট হবে মানে ফেজ এবং নিউট্রাল, সেটা ওই দুটো স্লিপ রিং এর মাধ্যম দিয়ে আসছে। ওই স্লিপ রিং এর মাধ্যম দিয়ে ফেজ এবং নিউট্রাল এটাতে আসছে। তাহলে ফিল্ডে এক্সাইটেশনের জন্য ইনবিল্ট একদম ডিসি করাবার জন্য এখানে ডায়োড লাগানো আছে। আমরা মাঝে মাঝেই শুনি জেনারেটরে ডায়োড কেটে গেছে, এই যে ডায়োড লাগানো আছে দেখতে পাচ্ছ। এইটা হচ্ছে ফিল্ডের রেগুলেটর, ফিল্ড রিওস্ট্যাট, ফিল্ডের রিওস্ট্যাট লাগানো আছে এইটা, এই পার্টটা হচ্ছে ফিল্ডের রিওস্ট্যাট। এবারে আমরা একটুখানি ঘুরিয়ে দেখাচ্ছি কোনটা ঘুরছে। দেখো দেখো আর্মেচারটা ঘুরছে কিন্তু দেখতে পাচ্ছ, আর্মেচারটা ঘুরছে দেখতে পাচ্ছ, লক্ষ্য করো আর্মেচারটা ঘুরছে, আর ফিল্ড কিন্তু স্থির আছে। কোনো অল্টারনেটরে ফিল্ড ঘুরে, আর্মেচার কিন্তু স্থির থাকে। এবারে এখানে এই যে শ্যাফটটা ঘুরছে দেখতে পাচ্ছ, এই শ্যাফটে মেকানিক্যাল পাওয়ারের জন্য আমরা একটা আইসি ইঞ্জিন যোগ করেছি। এই যে আইসি ইঞ্জিন, এই মেকানিক্যাল পাওয়ারের জন্য একটা আইসি ইঞ্জিন লাগিয়েছি, এইটা আইসি ইঞ্জিনের পার্ট।
এইটাকে আমরা ফ্লেঞ্জ বা কাপলিং বলি, এটাকে আমরা ফ্লেঞ্জ বা কাপলিং বলি। এই পার্টটা হচ্ছে কাপলিং। এইটার সাথে অল্টারনেটরের স্যাপটা যোগ করা আছে, অল্টারনেটরের স্যাপ্ট। তাহলে এখানে মেকানিক্যাল ইনপুট হলো, অল্টারনেটরের স্যাপ যোগ করা আছে মানে এখানে মেকানিক্যাল ইনপুট হলো। অল্টারনেটরে ঢুকলো একটা সোর্স, কি ঢুকলো না মেকানিক্যাল ইনপুট, আর এখান থেকে ডিসি সোর্স তার ফিল্ডে এক্সাইটেশন করছে। ফিল্ডে এক্সাইটেশন করবার জন্য ডিসি সোর্স দিলেই অল্টারনেটরে ভোল্টেজ উৎপন্ন হবে, বিল্ড আপ হবে ভোল্টেজ। একটা ফেজ হবে, একটা নিউট্রাল হবে। এটা একটা সিঙ্গেল ফেজ অল্টারনেটর। অল্টারনেটরের স্পেসিফিকেশন আমি দেখিয়ে দিলাম। এবারে এই পার্টটা একটু বলি। এই পার্টটা হচ্ছে একটা আইসি ইঞ্জিন পার্ট, ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন, ডিজেল ইঞ্জিন সেট, এটা ডিজেল জেনারেটর। এখানে আমরা তেল ভরি, তোমরা জানো। স্টার্ট করার সময় এই হ্যান্ডেলটা, এটা আমাদের ভালভের পয়েন্ট, এই পয়েন্টটা। আর এই তেলের লাইনটা আসছে হচ্ছে, এটা হচ্ছে একটা ফিল্টার, অয়েল ফিল্টার। সেই অয়েল ফিল্টার থেকে এই পয়েন্টটা হচ্ছে এলিমেন্ট। এই এলিমেন্ট থেকে এই নলের মধ্য দিয়ে, এই নলের মধ্য দিয়ে তোমাদের এখানে আসছে হচ্ছে এই পার্টটা হচ্ছে নজল। এই নজল পার্টটা হচ্ছে ইঞ্জিন সিলিন্ডারের মধ্যে গিয়ে হিট করছে। ইঞ্জিন সিলিন্ডারের মধ্যে গিয়ে তেল পাম্প করে দিচ্ছে হচ্ছে এই নজল। এবারে আমরা এই ইঞ্জিনটা যখনই চলবে, তেলের মাধ্যমে মেকানিক্যাল আউটপুট পাচ্ছি, তেল দিচ্ছি, তেল পুড়ে আমাদের এই মেশিনটাতে মেকানিক্যাল আউটপুট হচ্ছে। এই ফ্লাইহুইল, এইটার নাম হচ্ছে ফ্লাইহুইল। এই হচ্ছে ফ্লাইহুইল। এই ফ্লাইহুইলের মাধ্যমে মেকানিক্যাল আউটপুট হচ্ছে, এটা হচ্ছে ফ্লাইহুইল। আর এই পার্টটা হচ্ছে রেডিয়েটার। এই পার্টটার নাম হচ্ছে রেডিয়েটার। এই যে ইঞ্জিনটা চলছে, আইসি ইঞ্জিনটা, এই ইঞ্জিনটাকে ঠান্ডা করবার জন্য একটা ফ্যান লাগিয়েছি। দেখো এখানে একটা ফ্যান লাগানো আছে, এই যে ফ্যান লাগানো আছে, এই ফ্যান লাগানো আছে। এর মধ্যে জল দেবো আমরা। জল দিলে রেডিয়েটারের মধ্য দিয়ে ইঞ্জিন সিলিন্ডার থেকে হিটটা নিয়ে বাইরে বার করে দেবে, তার বদলে ইঞ্জিনটা ঠান্ডা হবে। তাহলে এই পার্টটা হচ্ছে টোটাল একটা ইঞ্জিনকে চালানোর জন্য। আমি আরেকটু বলে দিই, ইঞ্জিনের এই যে পার্টটা দেখতে পাচ্ছ, এই যে পার্টটা, এই পার্টটা হচ্ছে ইনলেট ভালভ। এই পার্টটা ইঞ্জিনের হচ্ছে ইনলেট ভালভ। এটা দিয়ে ইনলেট হচ্ছে অক্সিজেনযুক্ত এয়ার। এইটাকে বলছি ইনলেট ভালভের ফিল্টার, এয়ার ফিল্টার। তো এইটা হচ্ছে ইঞ্জিন সিলিন্ডারের ইনলেট ভালভ। আর এই পার্টটা হচ্ছে এক্সস্ট ভালভ। এইটা দিয়ে আমাদের কালো কার্বনযুক্ত ধোঁয়া ইঞ্জিন সিলিন্ডারের থেকে বাইরে বেরিয়ে যাবে। এই পার্টটা হচ্ছে ইনলেট ভালভের মধ্যে দিয়ে অক্সিজেনযুক্ত এয়ার ঢুকবে। আর এই পার্টটা দিয়ে কার্বন ডাইঅক্সাইড যুক্ত কালো ধোঁয়া, এটা ইঞ্জিন সিলিন্ডারের থেকে বেরিয়ে যাবে। তাহলে ইঞ্জিন সম্বন্ধে তোমাদের আরও ডিটেলস বলতে পারবো অন্য ভিডিওতে, তো সেটা যদি তোমার জানার ইচ্ছা থাকে। এটা মেকানিক্যাল পার্ট। এই মেকানিক্যাল পার্টটা একটু বুঝিয়ে দিলাম। কিভাবে আমরা স্টার্ট করছি আমরা জেনারেটর ভোল্টেজ বিল্ড আপ করবার জন্য, সেটা আমরা দেখব। তো আমরা স্টার্ট করবার জন্য কী কী জিনিস আমরা নিয়েছি। তাহলে অল্টারনেটর কেমন জিনিস, অল্টারনেটরের মেকানিক্যাল সোর্স কীভাবে এলো, ফ্লাইহুইল থেকে ফ্লেঞ্জের মধ্য দিয়ে মেকানিক্যাল ইনপুট হলো, ডিসি সোর্স সেলফ এক্সাইটেশন, নিজে নিজেই এক্সাইটেড করছে, ওর ভেতরে ইনবিল্ট কিন্তু ডায়োড লাগানো আছে, তার মধ্যে দিয়ে ফিল্ডে ডিসি সোর্স যাচ্ছে এক্সাইটেশনের জন্য, একটা কনস্ট্যান্ট এক্সাইটেশন দিয়ে দিচ্ছে, এই এক্সাইটেশনকে ভ্যারি করা যাচ্ছে না, এবং ফিল্ডে রিওস্ট্যাট লাগানো আছে। স্লিপ রিং কেমন দেখতে, এই যে দুটো স্লিপ রিং লাগানো আছে, স্লিপ রিং কেমন দেখতে আমরা এখানে দেখলাম। স্লিপ রিং দুটো, এই যে দুটো স্লিপ রিং, তোমরা ডিসি জেনারেটরে কমিউটারে দেখেছিলে, এখানে আছে দেখো অল্টারনেটরে কিন্তু স্লিপ রিং। এই যে দুটো স্লিপ রিং দেখতে পাচ্ছ, দুটো রিং সেম শ্যাফটের উপরে বসানো আছে। এবারে আমরা ইঞ্জিনটাকে স্টার্ট করব, কত ভোল্টেজ উৎপন্ন হচ্ছে সেটা আমরা দেখব। কিভাবে ইঞ্জিনটাকে স্টার্ট করতে গেলে ইঞ্জিন যে আউটপুটে ভোল্টেজ দিচ্ছে কি না সেটা দেখবার জন্য আমরা একটা ল্যাম্প এখানে আমরা লাগিয়েছি। এই যে ল্যাম্প, এই ল্যাম্পটা আমরা এখানে লাগিয়ে দিই। ল্যাম্পটা জ্বললে আমরা বুঝতে পারবো যে অল্টারনেটর ভোল্টেজ তৈরি হচ্ছে। কিভাবে ল্যাম্পটাকে আমরা দেখব, দেখো আমরা ল্যাম্পটা আমরা এখানে ঝুলিয়ে দিলাম। ঝুলিয়ে দিয়ে এর যে ফেজ এবং নিউট্রাল উৎপন্ন হবে, একটা ফেজ হবে একটা নিউট্রাল হবে। এইটা হচ্ছে ফেজ, আর এই পার্টেতে আমাদের এটা নিউট্রাল হলো। এবারে এই ল্যাম্পটা জ্বললেই বুঝতে পারবো ভোল্টেজ বিল্ড আপ হচ্ছে। তাহলে এই ইঞ্জিনটা তো স্টার্ট করুন, তাহলে এই ইঞ্জিনটাকে তো বন্ধ করার রাস্তা জানতে হবে। কিভাবে বন্ধ করতে হবে, বন্ধ করতে গেলে এইটাকেই আমরা এলিমেন্ট বলি। এই এলিমেন্ট, এই যে প্রান্তটা রয়েছে, এই যে প্রান্তটা, এই প্রান্তটা ধরে টানলেই
ইঞ্জিনটা কিন্তু অটোমেটিকলি তেল পাম্প করা বন্ধ করে দেবে। নজলে আর তেল যাবে না, তাহলে ইঞ্জিন বন্ধ হয়ে যাবে। তাহলে চালু করবার জন্য এই হচ্ছে শ্যাফট বেরিয়ে আছে, এই যে শ্যাফট, এটা হচ্ছে একটা হ্যান্ডেল। কিভাবে আমরা স্টার্ট করছি দেখো, স্টার্ট করা এটা তোমাদের জেনে রাখা দরকার। আর এই হচ্ছে স্টার্টিং পয়েন্ট। এখন বন্ধ করার রাস্তাটা কিন্তু আমি দেখিয়ে দিলাম, এলিমেন্ট কোনটা, এইটাই হচ্ছে অয়েল পাম্প বলি। ফিল্টার, ফিল্টার থেকে অয়েল পাম্প, এলিমেন্ট, এলিমেন্ট থেকে গেল হচ্ছে নজল, এই হচ্ছে নজল, এই হচ্ছে নজল। এবারে আমরা স্টার্ট করছি কিভাবে দেখো, ভোল্টেজ বিল্ড আপ হবে, স্টার্টিং করছি। দেখো, এই ভিডিওর মাধ্যম দিয়ে তোমরা নিশ্চয়ই পরিষ্কার বুঝতে পারলে যে একটা অল্টারনেটরে আইসি ইঞ্জিন চালিয়ে আমরা মেকানিক্যাল আউটপুট দিলাম, সেই মেকানিক্যাল আউটপুট অল্টারনেটরের ইনপুট হলো, অল্টারনেটর কিভাবে ভোল্টেজ উৎপন্ন করলো সেটা আমি এই ল্যাম্প জ্বলার ক্ষেত্রের মাধ্যম দিয়ে আমরা দেখিয়ে দিলাম কিভাবে অল্টারনেটর ভোল্টেজ বিল্ড আপ করতে পারে। ওকে, আশা করি এই ভিডিওটা দেখলে তোমাদের অনেক অভিজ্ঞতা হবে কিভাবে জেনারেটর চালাতে হয়, কিভাবে টোটাল জিনিসটা ডিটেলসটা অল্টারনেটর কি, ডায়োড কেটে গেলে কিভাবে করবে, কোনটাকে কি বলে, ডিটেলস তোমরা জানতে পারবে। ওকে, আশা করি এই ভিডিওটা দেখলে তোমাদের খুব উপকারে লাগবে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ।